हैप्पी बर्थडे। थैंक यू। हाय फ्रेंड्स, तो देखिए ये मेरा म्याऊ है। म्याऊ बोल दो तो। म्याऊ। ये मेरा म्याऊ है। पुसी कैट है। कर दो तो बेटा म्याऊ। म्याऊ म्याऊ। তো আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। এরপর রান্নার দিকে যাব, রান্নার দিকে হাত দেবো। তো দেখুন আমার কাজু চেরিকে আজ চেরিকে পঞ্চু আর কাজুকেও পরেছি। দেখুন লোকনাথ বাবা সাঁই বাবাকেও সোয়েটার পরিয়েছি, আমার গণপতি বাপ্পাকেও পরিয়েছি, পেঁচুকেদেরকেও পরিয়েছি, আর মা লক্ষ্মীকেও একটা খুব সুন্দর একটা টপ সোয়েটার করেছি, শর্ট সোয়েটার, ওইটা পরিয়েছি। আর দেখুন আমার কাজু চেরিকে এখানে আজকে কাজুকে পরিয়েছি একটা শর্ট জ্যাকেট অ্যান্ড চেরিকে সোয়েটার। দেখুন মা লক্ষ্মীকেও কী মিষ্টি আমার রাজলক্ষ্মীর মুখটা লাগছে, বলতে নেই নিজেরই নজর লেগে যায়। তো দেখুন কী রকম হয়েছে সাজানোটা। আপনারা মা সরস্বতীকে দেখুন একটা গাউন টাইপের পরেছি সোয়েটার, আর সবগুলোই আমার হাতেই বানানো, প্রত্যেকটা জিনিসই আমার হাতে বানানো, হাতে তৈরি করা। তো দেখুন আমার কাজু চেরির দর্শন করি। আজ মিষ্টু রানী পরেছে দিদির প্লাজোটা। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লাড্ডু গোপাল উইথ মাম্পিস ব্লগ। তো বন্ধুরা আজকে সন্দীপের জন্মদিন, তো আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আমার স্নান টান হয়ে গেছে, আর স্নানের আগে যে কাজগুলো ছিল সেগুলো মোটামুটি ফিনিশ করে নিয়েছি। আর পুজোর জায়গাটাও একবার গোপালদের দর্শন করিয়ে দেবো, আমার কাজু চেরিকে একবার দেখিয়ে দেবো, ওদেরও পুজো পাঠ সব কিছু হয়ে গেছে, পুজোর কাজ সমস্ত হয়ে গেছে। আর এরপর রান্নার দিকে যাব, ওর যা পছন্দের রান্নাগুলো সেগুলো প্রায় করার চেষ্টা করব আজকে। আর ওকে আজকে একটু স্পেশাল ফিল করাতে হবে, কেননা যারই জন্মদিন হোক স্পেশাল ফিল করানোটা ভীষণই জরুরি সবাইকার জন্য, স্পেশালি তাদের বাড়ির লোকের জন্য। কেননা কারো জন্মদিন হলে পরে সে চায় যে একটু স্পেশাল আমি একটু ফিল করি, তার জন্য খুব আড়ম্বর করাটা অতটা দরকার নয়। যতটা সামর্থ্যর মধ্যে থাকে, যতটা আপনি করতে পারবেন। অনেক সময় সামর্থ্য থাকা সত্ত্বেও শরীর সাথ দেয় না, মন সাথ দেয় না, এরকম ব্যাপার হয়ে থাকে। কিন্তু যতটা পারবো, যতটুকু করতে পারবো চেষ্টা করব। আপনারাও সকলে করবেন, আপনাদের বাড়ি যাদের বার্থডে হবে বা বার্থডে থাকবে তাদেরকে একটু স্পেশাল ওই দিনটাতে ফিল করার চেষ্টা করবেন, কেননা তাদের ভীষণ ভালো লাগে। অনেক অনেক গিফটস আর অনেক কিছু থাকা সত্ত্বেও এই যে তাদেরকে একটা স্পেশাল ফিল করানোর ব্যাপারটা ওই দিনটাকে আরও সুন্দর করে তুলে। তো সেই জন্য ফ্রেন্ডস আপনারাও চেষ্টা করবেন, আমিও আজ দেখি কতটুকু চেষ্টা করতে পারি, যেটুকুই চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এর সাথে সাথে মুখে স্মাইল নিয়ে কাজ শুরু করা যাক। দেখি রান্নাবান্নার দিকে এবার যাব, ওকে জলখাবারটা দিয়ে দেবো। আর হ্যাঁ, আজকে সানডে পড়েছে, সেটা আমার জন্য খুব 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 খুশির মানে কথা যে আজকে সানডে পড়েছে। অন্য দিন হলে পরে ওকে সারাদিন পাওয়া যেত না, কেননা অফিসে থাকতো, তো সারাদিন পাওয়া মুশকিল হয়ে যেত। সেই বিকেলে যখন বার্থডে সেলিব্রেশন করতাম, কেক কাটা হতো, ওইটুকু সময়টাই পাওয়া যেত। যাই হোক আজকের দিনটা শুরু করা যাক। আর এবার যাচ্ছি আমি রান্নাঘর রান্না করতে। তো চলুন আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন লাড্ডু গোপাল উইথ মাম্পিস ব্লগ। তো চলুন, তো চলে এসেছি আমি এখানে রান্নাঘরে, আমার সাথে রান্নাঘরে। তো দেখুন ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি বললাম ওকে যে ফ্রাইড রাইস করি বা পোলাও করি, তো বললো না ঝুড়ো ঝুড়ো ভাত ওর ভীষণ পছন্দর, হ্যাঁ ঝুড়ো ঝুড়ো সাদা ভাত। তো জিরা রাইসও বললাম করি, বললো না প্লেন রাইসই খাবো, প্লেন রাইসটাই ওর বেশি পছন্দ আমি জানি, বাট ভাবলাম আজকের দিনে কিছু একটু স্পেশাল করা যাক। তো একটু আলাদা রকম করলে তবে তো কিছু বার্থডে লাগবে, বাট ও বললো না ঝুড়ো ভাতটাই করো, আমার সেটাই পছন্দ। তো চলুন, ও খুব একটুখানি জুত করে খাবার দিলেই ও খুব সন্তুষ্ট হয় আমার হাজব্যান্ড। তো সেই জন্য ওর জন্য আজ একটুখানি স্পেশাল করার চেষ্টা করব, দেখি কতটা করতে পারি। তো দেখুন ঝুড়ো ঝুড়ো ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা আজ একটু ঝুড়ো ঝুড়োই নামাবো, আর আমি এমনিতেও করি। আর যাই হোক, আর এখানে দেখুন কুচি কুচি করে কেটে নিয়েছি যে কচি যে ফুলকপির যে ডাঁটা, সেটা কেটে নিয়েছি চচ্চড়ি বসাবো বলে। সন্দীপের চচ্চড়ি ভীষণ পছন্দ করে, ভীষণ ভালোবাসে খেতে, তো ওইটা পেলে ওর কাছে অমৃতর সমান, আর কিছুও চাই না। বাট অমনি হলে তো আর চলবে না, কিন্তু ওর জন্য ওইটা বানাবো। চচ্চড়ি জোগাড় করে রেখেছি কিছুটা, আর বাকি সবজিগুলো ফটাফট এখন কেটে নেব। চচ্চড়িটা কেটে রেখেছিলাম সকালবেলাতেই, কেননা মিষ্টু ওঠার আগে ওই যত জেলেপির মতন প্যাঁচের কাজগুলো কিছুটা বাগিয়ে রাখলে না ভালো হয়, কেননা ও ওঠার পরে যা এদিক ওদিক করে, আর বেশিক্ষণ তো ঘুমোই না, ঘুম ওর চোখে নেই প্রায় বলতে গেলে। তো সেই জন্য ওইটা কেটে রেখেছিলাম।
চলুন, বেশি আজ কথা বললে চলবে না, আজ একটু প্রতিদেবকে সময় দিতে হবে। রয়েছে আজকে খাস্তা পরোটা, তার সাথে রয়েছে ড্রাই নারকল সন্দেশ, আর রয়েছে পনির তড়কা। এটা জলখাবার পুরোটাই বানিয়েছি সন্দীপের জন্মদিনের দিনে, সন্দীপের জন্মদিনের দিনে। তো খাস্তা পরোটা বানিয়েছি, আর ড্রাই ফ্রুট নারকলের সন্দেশ, আর বানিয়েছি পনির তড়কা। তো এটা দিয়ে আজকে একটু হালকায় জলখাবারটা রেখেছি। মিষ্টু পুরো মাথায় ক্রিম লাগিয়ে নিয়েছো? বাপরে বাপ, আমার সানস্ক্রিনটা পুরো মাথায়, একে এক্ষুনি আবার স্নান করাতে হবে। পুরো মাথায় ক্রিম, চুলের মধ্যে পুরো ঢুকে গেছে। আমাকে শ্যাম্পু করে দেখুন গোটা ঘরটা কি করে রেখেছে। বইপত্র গুছানো ছিল, এগুলোকে সব আলাদা করে রেখেছিলাম, তারপর জন্য সব ফেলেছে। আমি রান্নাঘরে চলে এসেছি, দেখুন আলু ভাজা করে রেখেছি গোল গোল করে, ঝুড়ি ভাজা রেডি করে রেখেছি, শুক্তনি রেডি করে রেখেছি, আনাজগুলো কেটে কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এবার পর সবজিগুলো ফাটাফাট বসিয়ে নেব। সারাটা দিন আজ আবার মিষ্টু জেদ ধরেছে কিচেনে আমার কাছে বসে। তো এবার চচ্চড়িটা বসিয়ে নেব, আর মাছটা ভাজছি। মাছটা ভাজা হলে ঝোলটা ফাটাফাট করে নেব, নিয়ে চচ্চড়িটা বসিয়ে দেব অন্য কড়াইয়ে। তো চলুন চচ্চড়িটা বসিয়ে নিই। তো দেখুন চচ্চড়িটা বসাবার জন্য কড়াইয়ে সবজিগুলো তেলে দিয়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে নিয়ে চচ্চড়ির আনাজগুলো ভালো করে ভেজে নেব। আর এখানে নুন হলুদ দিয়ে যে ডাঁটাটা ছিল, কপি ডাঁটাটা সেদ্ধ করে রেখেছি, হালকা একটু ভাপিয়ে রেখেছি, তো সেটা এটাতে অ্যাড করে দেবো, নিয়ে একটু ভাজা ভাজা করে দেবো। তো চলুন এটাকে ভালো করে ঝাঁঝরিতে রেখেছিলাম, এবার এটা অ্যাড করে দিই, নিয়ে এটা ভালো করে কষিয়ে নেব, ভেজে নেব একটু। নিয়ে ভেজে নেওয়ার পর ভালো করে ভেজে নেব একটু লো টু মিডিয়াম ফ্লেম করে এটা ভালো করে একটু ভেজে নেব। ভালো করে এটাকে ভেজে নিয়ে এটাতে সর্ষে পোস্ত আমি বেটে রেখেছি, তো এই সর্ষে পোস্ত 2 টেবিল স্পুন দিয়ে দেবো এটাতে। যেভাবে আনাজ আর থাকবে ডাটাটা সেই হিসাব আন্দাজ করে একটু দিতে হবে, তো আমি 2 টেবিল স্পুনের মতন দিয়ে দেবো আন্দাজ করে। আর এটাকে একটু তেলের মধ্যে মধ্যে করে একটু সব সবজির সাথে নাড়িয়ে চাড়িয়ে বেশ ভালো করে কষিয়ে নেব। নুন দিয়ে দিলাম, আর এটাকে ভালো করে এখন কষিয়ে নেব লাল লাল করে। আর এটাতে আমার আজকে একটু ছিল, হরবরানি ছিল, তা বলে এটা কাটা হয়নি, ধনে পাতার ডাঁটাগুলো মোটা মোটা ওগুলো কেটে এটাতে একটু দিয়ে দিলে দেখবেন আরও সুস্বাদু আর ভীষণ সুন্দর একটা সেন্ট বেরোবে। তো দেখুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, নিয়ে এতে দিয়ে দেবো কাশ্মীরি লাল মির্চ, আর একটু সামান্য একটা ইনগ্রিডিয়েন্ট দেবো, সেটা হচ্ছে চিনি। এটাতে এটার টেস্টটা আরও ভীষণ সুন্দর করে দেবে, আর সব সবজির থেকে অনেকটা ডিফারেন্ট আর চচ্চড়ির মেন টেস্টটা আসবে। তো ভালো করে এগুলোকে কষিয়ে নেড়ে চেড়ে একটু গরম সামান্য জল দিয়ে ভাপিয়ে নেবো। তো এবার আমি বসলাম চাটনি জোগাড় করতে, 5 মিশালি ড্রাই ফ্রুট চাটনি। তো আমি টমেটো, আমসত্ত্ব, আমাবটেও যেটা অনেকে বলে, এগুলো আমরা কেটে নেব ভালো করে। আর এটা সন্দীপের ভীষণ পছন্দের একটা চাটনি, তো ও ভীষণ পছন্দ করে। তো দেখুন রান্না কমপ্লিট হয়ে গেছে। আর সন্দীপে বলতে পারে কিরকম রান্না হয়েছে, তো দেখুন হয়ে গেছে। তো দেখুন ফ্রেন্ডস, এখানে হয়ে গেছে ঝুড়ি ভাজা আর নাটা সমেত বেগুন ভাজা, আর মাছের কালিয়া হয়ে গেছে, শুক্তুনি হয়ে গেছে, চচ্চড়ি হয়ে গেছে, গোল গোল আলু ভাজা হয়ে গেছে, আর দেখুন হয়ে গেছে গোল গোল আলু ভাজা পোস্ত দিয়ে, নিয়ে ধনেপাতার চাটনি, আর ওই যে পনির ভুর্জি টাইপের একটা ছিল এটা করেছি, আর মুড়ো ভাজা। মুড়ো তো আমাদের অন্নপ্রাশন বলুন, বিয়ে বলুন, সব জিনিসই থাকে, বার্থডেতেও ভীষণ ইম্পর্টেন্ট। আর হয়ে গেছে 5 মিশালি ড্রাই ফ্রুটের চাটনি। তো এইভাবে রান্না কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তো ফ্রেন্ডস খাবার রেডি, প্লেটিং রেডি। তো চলুন দেখিয়ে দিই আজকের মেনুতে কীরকম আছে, আর কে খাবে তার সাথে মিলিয়ে দিই। তো
তো দেখুন আজকের মেনুতে আছে শুক্তুনি, পাঁচমিশালি শুক্তুনি, আর আছে মাছের কালিয়া, আর আছে চচ্চড়ি, ডাটা চচ্চড়ি, আর আছে এটা একটা পনির ভুর্জি, আর দেখুন ইয়ে আছে লম্বা লম্বা ডাটা সমেত বেগুন ভাজা, আর গোল গোল করে আলু ভাজা, চাটনি, জলটা অবশ্যই খুবই দরকার আর এগুলো হজম করার জন্য। আর তারপরে দেখুন আছে এখানে ঝুড়ি ভাজা, এখানে আছে মাছের একটা পিস ভাজা, এখানে মুড়ো ভাজাটা অন্নপ্রাশন থেকে নিয়ে সব কিছুতেই অবশ্যই দরকার, সে বিয়ের বউ ভাত হোক আর বার্থডে হোক সেবার দিন, সেই মুড়ো ভাজা, মাছের মাথা ভাজা। এটা আছে শাক, তো ও বললো শাক খাবো না, আমি এত সকল সবজিগুলোর মধ্যে আমি শাক আজকে খাবো না, তখন শাক খাবো না বলতে নেই, তো আমি ধনে পাতার একটা চচ্চড়ির মতন একটা আইটেম করেছি, বেটে একটা পাতা বাটার মতন, তো সেটা আছে, আর তার সাথে ঝুড়ো ভাত যেমন আমার পছন্দ। আর এবার দেখা করাচ্ছি আপনার সাথে যে এই খাবারগুলো খাবে। কেমন হয়েছে তাহলে সন্দীপ বাবু? খুব সুন্দর খাবার, এত আয়োজন দেখে আমি নিজে অবাক হয়ে যাচ্ছি, আমি তো খুব আনন্দ লাগছে, খুব ভালো রান্না করেছো। না খেয়ে সেই বাঘের মুখে মানুষ এসে বসে থাকে না, যে বলতেই হবে কেমন হয়েছে, না অমনি কিছু নেই, সত্যি যেমন রান্নাটা হয়েছে সেটা বলবো। আর এমন কিছু আইটেম করিনি আমি, আরও কিছু করার ইয়ে ছিল কিন্তু হলো না, কেননা মিষ্টুর বদমাসির জন্য ফটাফট সে যতটুকু পারলাম করলাম। খেয়ে নিয়ে আমি তোমাকে আবার ঠিক আছে, তাহলে তাই করবে। তো চলো একে সন্দীপ বাবুকে আর ডিস্টার্ব না করে খেতে দিই। তো চলো ফটাফট খেয়ে নাও, প্রথম কোটটা আমার হাত দিয়ে খাও। মা থাকলে মা খাইয়ে দিত, মা প্রতি বছর বার্থডেতে আসেন, মাকে মিস করছো না খুব? মা প্রতি বছর বার্থডেতে আসেন না? পায়েস খাওয়ান, তারপরে খাবার রান্না করে খাওয়ান, এই বছর আসতে পারেননি, কিছু কাজ আছে, বিয়ে ঘর আরো সব অকেশনসগুলো পড়ে গেছে তো। থ্যাংক ইউ। তো খেয়ে নাও। তো আজকের বার্থডে বয়ের জন্য এত রান্না, তো জিজ্ঞেস করে নি রান্নাটা কেমন হয়েছে বার্থডে বয়? সুন্দর টেস্ট হয়েছে, দাও যাওয়া খেয়ে ছাড়তে পারবেন না, এত সুন্দর রান্না করেছে আজকে। আর কেমন হয়েছে ওই জানে, আমি তো এখনো খাইনি, রাইমা খেয়েছে, রাইমা বললো ভালোই হয়েছে মা, ও তো সব আইটেম খায় না, ওই মাছের ঝোল দিয়ে ভাত খেলো, আর ওই বাকি আলু ভাজা নিল, বেগুন ভাজা ওইগুলো একটু নিল, আর চাটনিও খায় না বিশেষ কিছু, আর মাছ ভাজা ছিল ও দিয়ে খেলো। তো আর ওদের যা প্যাটার্ন আলু সিদ্ধ সেটা তো ছিলই, তো খেয়ে নিক এবার ও, আমিও ওর পরে খেয়ে নেবো এবারে, বা ওর সাথেই বসে যাবো। খাওয়া দাওয়াটা সেরে নিই, এবারে বিকেলের পর্বতে তো আপনারা আছেনই আমার সঙ্গে, তো দেখা যাক বিকেলে কি হয়, কি কিছু করতে পারি। তো বিকেলে সারপ্রাইজের জন্য অপেক্ষা করুন, অপেক্ষা কি আপনাদের সঙ্গে, আপনাদের কাছে তো পুরো ব্লগটা একসাথে যাবে। ঠিক আছে, তাহলে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপরে লাগবো বিকেলের আইটেমের জন্য। तो फ्रेंड्स अब मैं निकलने वाली हूँ मार्केट और लेने वाली हूँ संदीप जी के लिए कुछ केक्स वगैरह और बाकी सारे सामान, तो फटाफट से मार्केट होके आती हूँ, उसके बाद फिर मिलती हूँ आपके साथ।
आज का बर्थडे केक कुछ इस तरह से लिया है मैंने। तो देखिए आज का बर्थडे केक ये है और बर्थडे बॉय को देखने के लिए तैयार हो जाइए। बर्थडे बॉय आज का बर्थडे बॉय ये है। ये कैप मैंने बहुत ही ज़बरदस्ती इन्हें पहनाया है और ये बैनर भी बहुत ज़बरदस्ती मैंने इन्हें पहनाया है, क्योंकि बर्थडे का दिन तो कुछ फनी और कुछ स्पेशल तो होना ज़रूरी बनता है। तो इसलिए चलिए बर्थडे का केक कट कर लेते हैं और जल्द से ही। बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे। कैप, लेकिन मैंने ज़बरदस्ती उन्हें पहनाया। तो थोड़ा ज़बरदस्ती सबको अंदर से पसंद होती है। तो आपके भी अगर नहीं करते हैं हस्बैंड तो आप भी करा करें, चाहे कोई नहीं करते हैं तो उन्हें भी ज़बरदस्ती थोड़ा करें, इससे अच्छा लगता है आज का दिन। क्योंकि बर्थडे वाला दिन जो जितना भी जैसा भी हो, लेकिन उस दिन सब बच्चे बन जाते हैं, क्योंकि उन्हीं उसी दिन उनका बर्थ होता है। तो इसीलिए फ्रेंड्स, तो चलिए मैं भी इनके साथ थोड़ा केक शेक खा लेती हूँ और इन्हें भी खिला देती हूँ केक शेक। तो चलिए आज का बर्थडे तो इस तरह सेलिब्रेशन हुआ। पूरा दिन आप रहे मेरा साथ, जरूर से बताइए कैसा लगा। और अभी है गिफ्ट की बारी, तो चलिए गिफ्ट भी आप ही के साथ शेयर करेंगे, वो भी छुपा के नहीं करेंगे। तो चलिए मेरे साथ बने रहिए और गिफ्ट शेयर करने के बाद फिर डिनर वगैरह सब कुछ आपके साथ शेयर करेंगे। तो चलिए अभी मैं बाय बाय नहीं कर रही हूँ, तो आगे वीडियो देखते रहिए और देखते रहिए लड्डू गोपाल विद मम्पीज ब्लॉग। तो अब है गिफ्ट की बारी। ऐसा तो कुछ उन्हें गिफ्ट देने की औकात मेरी है नहीं, लेकिन मेरे जो बच्चे कुछ पैसे से, मेरे जमाए हुए पैसे से, उनके लिए मैंने बहुत ही छोटा सा गिफ्ट लिया है। बहुत ही छोटा सा गिफ्ट, लेकिन गिफ्ट गिफ्ट होता है सबके लिए, तो वो भी यही मानते हैं। तो चलिए वो छोटा सा गिफ्ट में शामिल मैं आप सबको भी करूँगी। तो चलिए मेरे साथ बने रहिए और देती हूँ संदीप जी को वो मेरा प्यारा सा छोटा सा गिफ्ट। बस मम्मी देगी ना पता बाबू, ठीक है। सबसे पहले भगवान को ये बहुत ही प्यारा सा गिफ्ट राइमा ने जैसे मेरा बर्थडे में कुछ स्पेशल दिया था। तो गिफ्ट बेटा ये वाला, इसको पापा यहाँ से करेंगे। यहाँ पर कैंची वाला ऐसे तार है, तो यहाँ पर आप यहाँ से थैंक यू बेटा। ऐसे फाड़ दिया। नहीं फाड़ता है। हाँ, अब अंदर जितना भी गिफ्ट है ये बहुत कीमती है, क्योंकि रायमा ने प्यारी प्यारे हाथों से ये बनाए हैं। देखिए सुंदर सुंदर हाथ দিয়ে বাবার জন্য জন্মদিনে হাত দিয়ে সুন্দর গিফট বানিয়েছি। এবার তো আমি নিজে আমি খুব গর্বিত ফিল করছি বাবু, আমি খুব ভালো লাগছে। আমি দুপুর বেটা থ্যাংক ইউ বেটা। দুপুর থেকে মেহনত করে এটা অনেক গোটা দুপুরও ঘুমাইনি আজকে বাবা। একবার পারিনি, একবার আমি পারিনি। আমাকে রুমে ঢুকতে দেয়নি বাবা, রুমে ঢুকবে না, আমি কিছু গিফট বানাচ্ছি। আমি এত সুন্দর গিফট বানিয়েছি নিজের এই ছোট ছোট হাত দিয়ে সারা দুপুর বসে বসে আমার গর্বিত করছি। আমার নিজে হাত দিয়ে মানে করছিল না, তো আমি হার মানলাম না, আমি নিজে কোশিশ করে দেখলাম তো পুরো পেয়ে গেল। থ্যাংক ইউ বেটা। ওয়েলকাম। তো এবার মায়ের বাড়ি আছে, এবার আমার গিফটটা তো দেখিয়ে দিলাম। আমাকে দিয়েছে কি গোপালকে। ওয়াও, খুব সুন্দর হাতে, ভীষণ সুন্দর হয়েছে, ভীষণ সুন্দর। থ্যাংক ইউ বেটা। এর থেকে দামি গিফট কিছু হতে পারে না। আর এখান থেকে আশীর্বাদ আসছে। আরে আমি মুখে ঢুকতে পারবো। দিদিকে না খাইয়েও থাকবেই না। খুবই ছোট্ট উপহার তোমার জন্য।
মাম্মা এটা চুলটা উঠা মানে হ্যাঁ ব্রেসলেট ব্রেসলেট ভালো ব্রেসলেট। তোমার বাবার জন্য আমি আমার জমানো পয়সা থেকে আমি এটা বানিয়েছি, আর অনেকদিন ধরে আমি জমিয়ে একটু একটু করে পয়সা জমিয়ে তোমার বাবার জন্য এই গিফটটা বানিয়ে দিই। হ্যাঁ এবার লাগাও। আর তাও নিজের ফ্রেন্ডসদের সাথে যে এটাকে অর্ডার দিয়ে বানিয়েছি, ওর সাথেও যাইনি কেননা ও দেখে নেবে ওই জন্য। থ্যাংক ইউ আর সুন্দর গিফট পাওয়ার জন্য থ্যাংক ইউ। তো ফ্রেন্ডস রাতে তো ছিল বিকেলে সন্ধ্যের বেলায় ওই কেক কাটিং হলো বার্থডের, আপনারা দেখলেনই, আপনাদের সাথেই শেয়ার করেছি। আর ছিল একটু সামান্যটুকু মিষ্টি গিফট, কিছু ছোটো ছোটো আমার তরফ থেকে, রাইমার তরফ থেকে। আর রাতে আমি সন্দীপের জন্য খাবার অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে, সন্দীপের জন্য আমার তরফ থেকে ট্রিট ছিল। তো খাবার অর্ডার করেছিলাম সন্দীপের জন্য আমি, আজকে ট্রিট ছিল আমার তরফ থেকে সন্দীপের জন্য। তো দেখুন খাবারের মধ্যে আছে এখানে কুলচা, এখনও খাইনি, একটু লেট করে খাবো, যখন বলবো একটু লেট করে খাবো। তো খাবারগুলো দেখিয়ে দিচ্ছি আর ভিডিওটাকে এখানেই এন্ড করব। তো এখানে আছে কুলচা, মশালা কুলচা, স্টাফ কুলচা আছে এখানে, মশালা কুলচা এখন থেকে খুললে ওটা ঠান্ডা হয়ে যাবে। এটা আছে মশালা কুলচা। আর দেখুন এখানে আছে, দেখুন দাল হান্ডি আছে এটা, আর হান্ডি দাল আছে। আর এটা আছে পনির দো পেঁয়াজা এটা। তো দেখুন তো ফ্রেন্ডস তো এখানে আছে পনির দো পেঁয়াজা, আর আছে এখানে দাল হান্ডি এটা আছে। তো এটা আর কুলচা আছে, মশালা কুলচা। তো এগুলোই আমাদের রাতের ডিনার হবে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, বুঝতেই পারছেন, সকাল থেকে সব কিছু প্রিপারেশন করা, সব কিছু গোছানো বাগানো সবটাই ছিল। তো যাই হোক আজকের দিনটা খুব ভালোভাবেই গেছে, আর সানডে ছিল বলে দিনটাকে আরও সুন্দর করে তুলে দিয়েছে এই সানডেটা। তো সেই জন্য ভালোই হলো, সানডেটা পড়েছিল আজকে। তো ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটা এটুকুই ছিল। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অলওয়েজ স্মাইল। তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন, আর আশা করি আর আই নো আপনার ভীষণ আপনাদের ভালো লেগেছে। তো ফ্রেন্ড প্লিজ ভিডিওটিকে লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমার চ্যানেলটিকে। আর আপনারা আমার সাথে থাকবেন, আপনারা সাথ না দিলে আমি আগে এগিয়ে যেতে পারবো না, এটা একদমই নিশ্চিত। তো সেই জন্য ফ্রেন্ডস আপনারা আমার সঙ্গে থাকবেন, আপনারা আমাকে প্রেরণা দিবেন, আপনাদের প্রেরণাই হচ্ছে আমার জন্য সব থেকে বেশি জিনিস ফ্রেন্ডস। তো আপনারা লাইক সাবস্ক্রাইব করলে তার থেকে আমি প্রেরণা পাবো। তো ফ্রেন্ডস প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক দিবেন ফ্রেন্ডস, আর নিজেদের মতামত অবশ্যই জানাবেন, আর আপনাদের মিষ্টি ভালো কমেন্টস অবশ্যই করবেন। তো ফ্রেন্ডস আজকের মতো ছিল এইটুকুই, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, নতুন কোনো গল্পর সাথে। তো ফ্রেন্ডস জীবনের গল্প তো গল্পই হয়। তো ফ্রেন্ডস আজকের মতো এইটুকুই ছিল। তো আজকের মতো জয় শ্রী কৃষ্ণ, গুড নাইট, থ্যাংকস ফর ওয়াচিং।